নাবালিকা নাতনিকে যৌন হেনস্থার অভিযোগ দাদুর বিরুদ্ধে। বারাসাত পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের মালিরবাগান এলাকার ঘটনা। অভিযোগ, বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বছর ৬৫-র নিরঞ্জন সাহা তার নাতনিকে যৌন হেনস্থা করেন। বাড়ির সদস্যরা বাড়ি ফিরলে ওই নাবালিকা তার মাকে জানায় দাদু তার সাথে অসভ্য আচরণ করে। এরপরেই নাবালিকার মা বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ নাবালিকাকে বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে চিকিৎসাধীন ওই নাবালিকা। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, নাবালিকার অভিযোগ সত্যি হলে অভিযুক্তের যথাযথ শাস্তি হোক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে বারাসাত থানার পুলিশ। কি অভিযোগ আপনার মেয়ের সাথে কি হয়েছে? মেয়ের সাথে আমার বাবা খারাপ ব্যবহার করেছে, তা আমি এর একটা শাস্তি চাই। কি অভিযোগ আপনার? মূলত মেয়ের সাথে কি ধর্ষণ করা হয়েছে নাকি? না, ধর্ষণ করেনি। তা আমার বাবা মেয়েকে এমনি আদর করে, তাই একটু গালে ফালে চুমু ফুমু খেয়েছে। তারপরে মেয়ে উপরে গিয়ে মাকে কেঁদে কেঁদে বলেছে, তারপরে আমি জানতে পেরেছি। এটা কি এর আগেও কখনো? না 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 না, আমি এরকম ৩৮ বছরে, আমি ৩৭ বছরে এরকম কেস আমি শুনিনি, আমার চোখেই পড়েনি, এটাই প্রথম। এর আগে না না না, এলাকার মানুষজন একটা অভিযোগ করেছে যে আপনার দাদার বউয়ের সাথে। না 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 না, এইটা আমি মানতে পারবো না, ঠিক আছে? এটা আমি মানিও না। এমনি ঘরে অশান্তি হতেই পারে, এক ঘরে অশান্তি হতেই পারে, সেটা তো কোনো ব্যাপার নেই। অশান্তি নিয়েই একটু দাদার সাথে বাবার সাথে একটু অশান্তি নিয়ে ওই নিয়ে একটু পার্টি অফিসে যাওয়া হয়েছিল, ঠিক আছে? আমার বউকেও বলেছিল, তা আমি বউকে বলেছিলাম তুমি যেও না, ও বউ বড় বৌদি যাচ্ছে, দাদা আছে, তোমার যাওয়ার দরকার নেই, যেখানে আমি তোমাকে মানা করেছি। তারপরে আর যায়নি। আপনারা কি থানায় শ্লীলতাহানির অভিযোগ? না 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 না, ওইসব কিছুই না। শুধু আমি ওই প্যান্টটা নিয়ে গেছিলাম, প্যান্টটার যেই আমার মনটার মধ্যে যেই সন্দেহটা হচ্ছিল, ওইটা সত্যি কি না আমি সেটাই জানতে চাই। না আমি আমার বাবার কথা বিশ্বাস করছি, না আমি আমার মেয়ের কথা বিশ্বাস করছি, আমি এটা জানতে চাই, আমার মন থেকে বলছে। আপনারা কি চাইছেন? সঠিক তদন্ত? আমি শাস্তি চাইছি, আমি সঠিক তদন্ত চাইছি আর সঠিক শাস্তি চাইছি, এটাই। আপনার নাম? আমার নাম রানা শাহ, রমেন শাহ। এরকম একটা ঘটনা শোনা যাচ্ছে যে একজন নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। হ্যাঁ, আমিও শুনলাম। আমি অ্যাকচুয়ালি ছিলাম খেজুরতলার অফিসে, ওখানে আমি কাজ করছিলাম। হঠাৎ করে একটা ফোন আসলো, বললো 4/11 একটা ঘটনা ঘটেছে, দাদু নাকি একটা নাতনি বাচ্চা মেয়ে, তার নাকি শ্লীলতাহানি করেছে। তা বিষয়টা শুনে তো আমি খুব শকড। আবার কেউ কেউ বলছে যে দাদুকে পোস্টে বেঁধে রাখা হয়েছে, এরকম কথাও আমি শুনছিলাম। তা আমি তার জন্যই শুনেই আমি তাড়াতাড়ি করে আসলাম। তা বিষয়টা তো এখানে এসে শুনলাম যে তারই নাকি নিজের নাতনি যিনি এই ঘটনাটা ঘটিয়েছে। তা এটা তো একদমই খুবই নিম্নরুচির পরিচয়। এর থেকে আর বাজে কাজ কিছু হয় বলে আমি মনে করি না। যে আমরা কোন জায়গায় সমাজটাকে নিয়ে যাচ্ছি, যে আমার নিজের নাতনি সেও এর থেকে রেহাই পাচ্ছে না, এটা তো খুবই বাজে জিনিস। আমি একটু আগেই তার দিদিমার কাছ থেকে শুনছিলাম, এবং তিনিও খুব ইয়েভাবে আমার কাছে বলছে যেন এর কঠোর শাস্তি হয়। অবশ্যই আইনের পথে চলবে, এখানে তো আর কোনো দ্বিমত নেই, এবং যিনি দোষী তার তো উপযুক্ত শাস্তি আমরা অবশ্যই দাবি করব। কত বয়স এই নাবালিকা? এই নাবালিকার বয়স আমি যা শুনলাম 7.5-8 বছর বয়স। এখানেই কি থাকতো? এখানেই বাড়ি, এদের এখানেই বাড়ি, এখানেই থাকে। এবং ছেলেটি বোধহয় ঘুগনি টুগনি বিক্রি করে, এরকম, তাই তো? দাদু ঘুগনি বিক্রি করে। ও, বাচ্চাটার 9 বছর বয়স। কি নাম? দাদুর নাম বোধহয় নিরঞ্জন সাহা। নিরঞ্জন সাহা। উনি ওই হকাররা যেরকম ঘুগনি বিক্রি করে, উনি ওই কাজটাই করেন। আপনি কি চাইছেন? আমরা তো অবশ্যই চাইবো, কেননা এলাকাবাসীও দেখছেন এত মানুষ এখানে জড়ো হয়েছে, প্রত্যেকের ঘরেই মেয়ে সন্তান ছেলে সন্তান আছে। তো তাই প্রত্যেকেরই তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, তারা তো চাইবেই যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি। আচ্ছা, আপনি যে শুনেছেন ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, এই কেসে ধর্ষণের চেষ্টা করা আমি শুনলাম, টোটালটাই কিন্তু আমার শোনা, আমি তো আর বিষয়টা দেখিনি। আমি টোটালটাই শুনে
যেটা সবাই বলছে, পাবলিক বলছে, আমি সেটাই আপনাদেরকে ব্রিফ করলাম। আপনার নাম? আমার নাম সমীর তালুকদার, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, 29 নম্বর ওয়ার্ড। ঠিক আছে, আমাকে আজকে না, আমি মেদিনীপুরে থাকি, আমি মাসি। আমাকে 5টার সময় ফোন করেছে আমার বোনজি, ফোন করে কাঁদছে, বলছে মাসি এরকম আমার মেয়ের সাথে এরকম ধর্ষণ হয়েছে। না কি হয়েছে না, আমার শ্বশুর, আমরা ছিলাম না, আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারখানায় গেছি, আমার মেয়েকে জোর জবরদস্তি নিয়ে এসে চুমু টুমু খেয়েছে, প্যান্ট ট্যান্ট খুলে ওরকম মানে করেছে। তাই আমি বললাম তাহলে কেন কী হয়েছে, তখন আমি থানায় তাহলে যা, তা তোরা দেরি করছিস কেন, যখন 11টার সময় জিনিসটা হয়েছে তোরা এখন অবধি বসেছিস কী করতে? না মাসি তুই আয়, তারপর যা হওয়া সকাল 11টার সময় হয়েছে জিনিসটা, আর আমি জেনেছি তখন 5টার সময়। ওর মাকেও জানেন, ওর মায়ের শরীর খারাপ বলে, ও কিছু হয়ে যায় শরীর খারাপ হবে বলে ওকেও জানায়নি, ও জেনেছে 8টার সময়। ঠিক আছে, আমরা এর প্রতিবাদ চাই, আমরা থানা পুলিশ করেছি, আমরা এর শেষ দেখে ছাড়বো। ঠিক আছে, নিশ্চয়ই। বাবা, আমার বাবা কোথায়, আমার বিয়াই হয়, আমি মাস শাশুড়ি। ঠিক আছে, আমি এর বিচার চাই, যে এরকম করেছে দুর্ঘটনা তাকে আমার ছাড়া সিন নেই। অনিতা চক্রবর্তী। আপনি কি হয়েছেন? হ্যাঁ, আমি মাস শাশুড়ি হই।